Welcome to Ruby and 10 Minute School presents Content Creation Certification Course powered by দেশের সবচেয়ে বিস্তৃত Ruby 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্ক 6টি ক্লাসের পর যে কোনো Ruby ইউজার 10 Minute School পোর্টালে এক্সাম দিয়ে পেয়ে যেতে পারেন কোর্স সার্টিফিকেশন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বিজনেস কার্ড ডিজাইনিং মাস্টার ক্লাস। এই ক্লাসে আমি থাকছি আপনার সাথে সাদমান সাদিক। পুরো ক্লাসে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিজনেস কার্ড ডিজাইন করব। এর পাশাপাশি বিভিন্ন প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো হোপফুলি আপনাকে আপনার কোম্পানি বিজনেস কার্ড ডিজাইনিংয়ে কিংবা আপনার পার্সোনাল কার্ড ডিজাইনিংয়ে অনেকটা বেনিফিট দেবে। সো আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করতে চান, ডিজাইন করা একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে সেটা প্রিন্ট করা। সো সাধারণত প্রিন্ট করার ক্ষেত্রে আপনার ফটোশপ কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলাস্ট্রেটর ফাইল ব্যবহার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ইনডিজাইনও ব্যবহার করা হয়। সো আপনি চাইলে ফটোশপ, ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, গিম্প কিংবা অনলাইনে বিভিন্ন বিজনেস কার্ড জেনারেটর দিয়ে আপনার বিজনেস কার্ডটা ডিজাইন করতে পারেন। তারপরে সেটা আপনি প্রিন্ট যখন করতে যাবেন, ইন পার্টিকুলার দ্যাট কেস হয়তো আপনাকে ইলাস্ট্রেটর ফাইল দিয়ে প্রিন্ট করতে হবে। এখন ওগুলো ডিটেলস আপনি যখন যে দোকানে প্রিন্ট করতে যাবেন ওখানে আপনি আরও ভালো মতো জেনে যাবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আপনার বিজনেস কার্ডের সাইজটা কী রাখবেন। নর্মাল প্র্যাকটিস হচ্ছে আপনি যদি গুগলে সার্চ দেন 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ, অর্থাৎ আপনার কার্ডটা 3.5 ইঞ্চ লম্বা হবে এবং খাটো সাইডটা 2 ইঞ্চ হবে। এবং আপনি যখন প্রিন্ট করছেন, যখন ডিজাইনটা করছেন, খেয়াল রাখবেন যেন একটু জায়গা থাকে। অনেক সময় একদম কিনার পার্টগুলো কেটে যেতে পারে, কিংবা মনে করেন আপনি একটা রাউন্ডেড অফ ডিজাইন করছেন। মনে করেন আপনি কার্ড ডিজাইন করলেন, কার্ড একদম চোখা, বাট অনেকে একটু রাউন্ড অফ করে দেয়, একদম কর্নারগুলো একটু ভোতা করে দেয়। সো ওই পার্টটা হয়তো কেটে যেতে পারে। সো আপনাকে আগে থেকেই চুজ করে রাখতে হবে যে আপনি কোন ডাইমেনশনে কার্ড চাচ্ছেন অ্যান্ড সাইডগুলো কি রাউন্ডেড অফ হবে নাকি না। ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডিজাইনও একটু ছোটো করতে হতে পারে। এরপর আসি হচ্ছে ওয়্যার ফ্রেমিং। যারা গ্রাফিক ডিজাইনিং করেছেন, আপনার বিভিন্ন মোবাইল অ্যাপ ডিজাইন করেছেন কিংবা ওয়েবসাইট ডিজাইন করেছেন, তারা এই টার্মটার সাথে অনেক বেশি পরিচিত। ওয়্যার ফ্রেমিং বলতে বেসিক্যালি বোঝায় যে আপনার কন্টেন্টে কোথায় পিকচার হবে, কোথায় টেক্সট হবে, সো ওভারঅল স্ট্রাকচারটা কেমন হবে। সো আপনার বিজনেস কার্ডের একটু হালকা ওয়্যার ফ্রেমিং হলে ভালো হয়। এখন যেরকম দেখতে পাচ্ছেন 3টা বিজনেস কার্ড ডিজাইন, এর মধ্যে একদম বাম পাশে যদি খেয়াল করেন, মনে করেন আমার বাম পাশের ডিজাইনটা আমি করে ফেলবো আজকেই, এইখানেই, এই ভিডিওতেই, বেশি সময় লাগবে না। সো দেখবেন জাস্ট লোগো দেওয়া আছে, সিম্পল কিছু ওয়ার্ড, ওগুলোর পাশে আইকন দেওয়া আছে। ডান পাশে এবং মাঝখানটা যদি খেয়াল করেন, দেখবেন যেগুলোতে কিউআর কোড আছে। সো আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে যে আপনি কী কী কন্টেন্ট আপনার বিজনেস কার্ডে শো করতে চাচ্ছেন। আপনার কি খালি সামনে একদিকে প্রিন্ট হবে? তাহলে আপনার খরচ কম হবে। আপনি কি দুই পাশে প্রিন্ট করতে যাচ্ছেন? আপনি কি দুই পাশে ডিফারেন্ট প্রিন্ট করতে যাচ্ছেন? সো এগুলো জিনিস আপনাকে আগে থেকে ওয়্যার ফ্রেম করে ডিসাইড করে নিতে হবে যে কোন কোন কন্টেন্ট আপনি কোথায় কোথায় চাচ্ছেন। এরপর আসি অ্যাকচুয়াল ডিজাইনিংয়ে। এখন হচ্ছে আমরা ক্লাসের মেইন পয়েন্টে, যে আমরা এখন অ্যাকচুয়ালি একটা ডিজাইনিং শুরু করব। সো ডিজাইনিং শুরু করার আগে, যে কোনো ক্রিয়েটিভ কাজ করার আগে আমি সাজেশন থাকে যে আপনি পারলে কিছু রেফারেন্স দেখেন। ফর এক্সাম্পল graphicriver.com-এ যান। graphicriver.com-এ যদি আপনি যান, দেখবেন যে এখানে বিভিন্ন প্রফেশনাল ডিজাইন কিন্তু দেয়া আছে। সিম্পলিস্টিক ডিজাইন, কালারফুল ডিজাইন, কিংবা এটা দেখেন ফ্ল্যাট ব্রাউজার বিজনেস কার্ড। এখানে আপনারা বিভিন্ন আইকন দিয়ে ডিজাইনটা করা হয়েছে, ইটস কিউট। সো আপনি যেই টাইপের ডিজাইনটা চাচ্ছেন, এটা বেশ সুন্দর একটা ইন্টারফেসের মতো মনে হচ্ছে, কিংবা মনে করেন অ্যাপের জন্য অ্যাপের স্টাইলে এটা করা হয়েছে। সো আপনার যেই ডিজাইনটা পছন্দ, সো আমার টার্গেট থাকবে হচ্ছে ফার্স্টে 3টা আমি যেরকম ডিজাইন চাচ্ছি ওরকম সিলেক্ট করা। আপনি চাইলে গুগল ইমেজেসে যেতে পারেন। গুগল ইমেজেসে যে ব্রাউজ করেন, দেখেন যে কোন কার্ডটা, কোন কালারটা, কোনটা আপনার পার্সোনার সাথে, আপনার ব্র্যান্ডের সাথে, আপনার ডিজাইনের সাথে যাচ্ছে পারফেক্টলি, ওরকম 3টা সিলেক্ট করেন। নট এসিলি ওটাকে হুবহু কপি করতে হবে, বাট আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো। ফর এক্সাম্পল মনে করেন আপনার এটা পছন্দ হলো, সো উই ক্যান ইজিলি ক্রিয়েট দিস, বাট কীভাবে ক্রিয়েট করবো ওটা আমরা দেখছি আস্তে আস্তে। সো ফার্স্ট অফ অল আমরা কিছু রেফারেন্স দেখলাম, গুগল ইমেজেস, গ্রাফিক্রিভার। এখন আমরা অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ে হাত বাড়াবো, কীভাবে আমরা ডিজাইন করতে পারি। আপনার যদি কোনো দিনও এই ডিজাইনিং নিয়ে কোনো কাজ না করা হয়, মনে করেন কোনো সফটওয়্যার নিয়ে আপনি কাজ করেন নাই, ইজ অ্যাবসলিউটলি ওকে। অনলাইনে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় যেগুলো থেকে আপনি ইজিলি বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল আমি এখন যেটা দেখাচ্ছি, বিজ কার্ড মেকার। সো বিজ কার্ড মেকারে আপনি চাইলে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে করে দেখেন আপনার লোগো চেঞ্জ হচ্ছে অ্যান্ড স্টাফ, বিভিন্ন ফর্ম্যাট পাবেন। এখানে চাইলে আপনি আপনার নিজস্ব লোগো এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে দিলাম কিছু একটা, জাস্ট র্যান্ডম এখানে দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার নাম কাস্টমাইজ করতে পারেন।
যেটা আপনার ইচ্ছা, কিংবা পুরোটা আপনার কাস্টমাইজেবল। কিন্তু আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনি আপনার ফন্টগুলো চেঞ্জ করে ফেলতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়। অ্যান্ড তারপর যখন হয়ে গেল, তারপর জাস্ট এটা ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড এস জেপিইজি ফরম্যাট কিন্তু আছে। সো আপনার যদি একান্তই কোনো আইডিয়া না থাকে, আপনি যদি একান্ত নিরুপায় হন, তাহলে অনলাইনে এই টাইপের বিজনেস কার্ড জেনারেটর আছে, যেখান থেকে আপনি জাস্ট ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ করে আপনি আপনার বিজনেস কার্ডটা বানিয়ে ফেলতে পারেন। কিংবা এমনকি পাওয়ার পয়েন্টে হয়তো বা জিনিসটা আছে। আমি যদি ফাইলে যাই দেখবেন এখানে কিছু সার্চ অপশন আছে, বিভিন্ন টেমপ্লেট থিমস আছে। সো এখানে আমি যদি এখানে দিই বিজনেস কার্ড, আচ্ছা বিজনেস কার্ডে আপাতত এখানে কোনো অপশন পাচ্ছি না। কার্ড ডিজাইন, এই তো বিজনেস কার্ড দিলে আসছে না হয়তো বা, কিন্তু এখানে ট্রেডিং কার্ডস আসছে, কিংবা আপনার ভার্টিক্যাল কার্ডসগুলো, হ্যাপি বার্থডে কার্ড, এরকম বিভিন্ন কার্ড আসছে। সো আপনি যেই টাইপের কার্ড আপনি ডিজাইন করতে চান, এখানে জাস্ট ক্লিক করলে হয়তো চলে আসবে। মনে করেন অটম পার্টি প্রিন্টেবলস, ডাবল ক্লিক করলাম, বুম, আমাদের কিন্তু কার্ডের বিভিন্ন এলিমেন্ট চলে আসলো। এটা একটা ভার্টিক্যাল কার্ড, বাট ইটস এ কার্ড নেভারদিলেস। সো ইজিলি আপনি এখান থেকে বিভিন্ন কার্ডের প্যাটার্ন নিয়ে আসতে পারেন। নট নেসেসারি সবগুলো আপনাকে হরিজন্টাল হতে হবে। সো আপনি চাইলে টেমপ্লেট ফলো করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল স্লাইডসে যেতে পারেন, কিংবা গুগল ডক্সে যেতে পারেন। বাট ওগুলো আমরা এখন এক্সপ্লোর করবো না, এখন আমরা অ্যাকচুয়ালি হাতে কলমে বানাবো জিনিসটা। সো ফার্স্ট অফ অল, আমরা যদি বানাতে চাই, আমাদের একটা ক্যানভাস লাগবে। জাস্ট একটা ক্যানভাস নিলাম, একটা ফাঁকা স্লাইড নিলাম, এবং ওখানে একটা শেপ নিই। সো এবং এটার সাইজ কী হবে, 2 ইঞ্চ বাই 3.5 ইঞ্চ, রাইট? সো এই ফর্ম্যাট, এই রেশিওটা মেনটেন করলেই আমাদের কার্ডটা ঠিকঠাক থাকবে। সো এটা বর্ডার দিই, ব্ল্যাক বর্ডার, এবং ভেতরটা একদম ফাঁকা রাখি, ঠিক আছে? সো মনে করেন আমরা কোনো একটা কার্ড পছন্দ করলাম, মনে করেন এই কার্ডটা আমরা এখনই এই মোমেন্টে আমরা রিডিজাইন করবো। সো এটা আমি এখানে আনলাম। সো এটা আপনার পছন্দ হলো। সো আমি এখানে দেখছি অরেঞ্জ জিনিস আছে। সো এই অরেঞ্জটা ক্রিয়েট করবো আমি। সবসময় যখন আপনি কোনো ডিজাইন দেখবেন যে ডিজাইনগুলো ফান্ডামেন্টাল কিছু শেপের মধ্যে সীমাবদ্ধ। সার্কেল, ট্রায়াঙ্গেল, এই দুটো দিয়ে, আর বক্স। সো এই দুটো দিয়ে আপনি মোটামুটি কভার করে ফেলতে পারবেন। এবং যখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে করেন আপনি এই কালারটাই খুব পছন্দ হলো, কিংবা মনে করেন আপনি রেড চাচ্ছেন, রেড কোনো একটা কালার চাচ্ছেন। সো আপনি জাস্ট সিলেক্ট করেন, রেড কালার নেবেন। কিংবা আপনি মনে করেন কালার প্যালেট রেড, আপনি রেড একটা কালার চাচ্ছেন, ঠিক আছে? সো এখান থেকে চুজ করবেন। সো আমি এটা পরে নিয়ে আসলাম, পেস্ট। এরপর আপনি চাইলে আইড্রপের টুল দিয়ে সিলেক্ট করে ফেলতে পারেন এই কালারটা, বুম, একদম ওই কালারটা আমরা পেয়ে গেলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর এটাকে এইভাবে নেই, তারপর এটাকে জাস্ট উল্টে দেই, there you go। সো আমরা যে এই যে ডিজাইনটা করার চেষ্টা করছিলাম, দেখেন আমাদের কিন্তু অরেঞ্জ পার্টটা অলমোস্ট ডান। এরপর এই পাশেরটা বক্স বসাই দিব। সো যখনই কোনো ডিজাইন দেখবেন, ইটস নট কমপ্লিকেটেড, ইটস জাস্ট সিম্পল অনেকগুলো শেপ একসাথে কম্পাইল করে কমপ্লিকেটেড শেপটা তৈরি হয়। এরপর আমাদের একটা হেক্সাগন দরকার, ষড়ভুজ দরকার। সো এখানে ষড়ভুজটা আছে, এবং দেখেন আমি পাওয়ার পয়েন্টের মতো একটা সফটওয়্যার দিয়ে কাজটা করে ফেলছি। সো ষড়ভুজ নিলাম, বসিয়ে দিলাম, ডান, ব্ল্যাক। এবং ভিতরেরটা মনে করেন আমি একটু ডার্কার রেড চাচ্ছি, কি মনে করেন অ্যাশ চাচ্ছি, এরকম। তারপর এটা একটু শ্যাডো দিয়ে দিলাম, এবং বুম, আমাদের কিন্তু এরকম লোগো, এরকম একটা সাইড আমরা তৈরি করে ফেললাম। এখন মনে করেন এটার ভিতরে আমি আমার লোগোটা দিতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড কার্ডের। সো সেটা লোগো নিয়ে নেন, আপনি যদি অলরেডি লোগো বানানো থাকে তাহলে হয়ে গেল। কিংবা মনে করেন আমি এখান থেকে আইকন চুজ করলাম, এটা আইকন চুজ করে এটাকে হোয়াইট করে দিলাম, যেন ফুটে ওঠে জিনিসটা। সো আমাদের ফ্রন্টটা ডিজাইন হয়ে গেল। এখন মনে করেন একটা কোম্পানিটার নাম দিতে হবে। সো কোম্পানির নাম দিয়ে রাখি, মনে করেন ক্রাফটো, কোম্পানির নাম হচ্ছে ক্রাফটো দিয়ে রাখলাম, মনে করেন জাস্ট ফর দ্য সেক অফ ইট আর কি, ক্রাফটো। ওটাকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে এপাশে বসিয়ে দিই ছোট্ট করে, এলিগেন্ট, ডান। সো আমার
ফ্রন্ট সাইডটা ডিজাইন হয়ে গেল, রাইট? এখন আমি ব্যাক সাইডে ডিজাইন করব। সো আবার ডুপ্লিকেট করলাম যে জিনিসটা, অ্যান্ড ব্যাক সাইডটা কীরকম আছে, যে জিনিসটা ফ্লিপ করা আছে। আমি জাস্ট জিনিসটা ঘুরিয়ে দিলাম, এ হচ্ছে আমার ব্যাক সাইড। এই জিনিসটা একটু পাশে হবে, জিনিসটা একটু ভিতরে হবে, কারণ আমার টেক্সটের জায়গা বেশি লাগবে এখানে। তারপর এখানে আপনার ডিটেলসগুলো অ্যাড করে দেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে আপনি কোন ডিটেলসে আপনি ফোকাস করতে চান। ফর এক্সাম্পল, আপনি আপনার নামে হয়তো বেশি ফোকাস করতে চান, কিংবা আপনার ডেজিগনেশনে। আমি জাস্ট এখন ইনফরমেশনগুলো টাইপ করে দিই। ওকে, আমার ইনফরমেশন টাইপ করা হয়ে গেছে। এখন মনে করেন আমি ফুটিয়ে তুলতে চাই, ব্ল্যাকের মধ্যে আমি ফুটিয়ে তুলতে চাইলে এটাকে আমাকে হোয়াইট করতে হবে। সো সাদা করে ফেললাম। এরপর সাইজটা একটু ছোটো করে দিই। এবার আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন স্ক্রিনে কাজ করছেন আপনি কিন্তু টেক্সটগুলো অনেক চোখে বড় লাগবে, বাট যখন কার্ডটা অ্যাকচুয়ালি মানুষ কেউ পড়বে আপনি একটু ছোটো করে দেখেন, একদম বিজনেস কার্ডের সাইজে নেন, তারপর দেখেন যে আপনি এখানে লেখাটা পড়তে পারছেন নাকি না। যদি পড়তে পারেন তাহলে সাইজ একদম পারফেক্ট ঠিক আছে। সো আমি এটাকে নিলাম, আমি একটু রিডিজাইন করি, এটাকে একটু সাইডে নেই, ডান। এখন মনে করেন আপনি আপনার নামটাকে ফোকাস করতে চাচ্ছেন, সো ওইটাকে একটু বাড়তি হাইলাইট দিবেন, বোল্ড করে দিবেন, ফন্টটা বড় করে দিবেন, যেন মানুষ আপনার নামটা মনে রাখে। এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স, আপনি কোনটাতে ফোকাস করতে চান। আপনি যদি আপনার বিজনেসে ফোকাস করতে চান তাহলে বিজনেসের নামটা একটু ফোকাসে রাখবেন, ডান। এরপর লোগোটা জাস্ট আবার কপি করে পেস্ট, ডান। আমাদের কিন্তু বিজনেস কার্ড হয়ে গেল, ফ্রন্ট ব্যাক। সি, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এটার মধ্যে আহামারি কিছুই কিন্তু ছিল না, আমরা জাস্ট একটা একটা করে এলিমেন্ট দেখেছি, আমরা জাস্ট এটা নিজেরা রিক্রিয়েট করেছি, নিজে যে কালারটা দরকার ছিল, নিজে যে ইনফরমেশনটা দরকার ছিল ওইখানে দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন নাম্বারটা দিচ্ছেন, নাম্বার দেওয়ার সময় সামনে কান্ট্রি কোডটা দিয়ে রাখবেন, কারণ অনেক সময় হয়তো আপনি ফরেনারদেরকে আপনি আপনার বিজনেস কার্ডটা দিচ্ছেন। ইন দ্যাট পার্টিকুলার কেস আপনার কান্ট্রি কোডটা দিয়ে রাখলে অফকোর্স তার জন্য অনেক বেশি ইজিয়ার হবে আপনাকে কল করা কিংবা কমিউনিকেট করা। সো মেক শিওর যেন আপনি কান্ট্রি কোডটা দিয়ে তারপর আপনার কার্ডটা প্রিন্ট করেন। এবং মনে করেন এখানে ক্লিয়ার হচ্ছে না যে আপনি বিভিন্ন মানুষকে দিলেন, বাট কী জন্য সে নক দিবে আমাকে। সেখানে চাইলে আপনি ইনফরমেশন দিয়ে রাখবেন, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, কিংবা যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার সুবিধা হয়, যেন মানুষ সলিড বুঝতে পারে যে এই বান্দাকে আমি কেন নক দিব। ঠিক আছে, সো দ্যাট ইটস ক্লিয়ার। অনেক সময় মানুষ অনেক ফোকাস দেয় ডিজাইনিংয়ের উপর, বাট দিন শেষ হয়তো তাদের ফোন নাম্বারই দিল না কিংবা ইমেল অ্যাড্রেসই দিল না। তো তারা মানুষের কার্ড দিয়ে বেড়াচ্ছে, বাট কাজ হচ্ছে না, বিকজ মানুষ জানে না ওদেরকে কী জন্য নক দিবে কিংবা কোথায় নক দিবে। সো আমাদের দুটো ডিজাইন হয়ে গেল, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা চাইলে এখন বিজনেস কার্ডগুলোকে আমরা দেখতে পারি, এটাকে আপনি ছবি হিসেবে নেন, আমাদের অন্য কার্ড টেমপ্লেটের উপর বসিয়ে দেখি কেমন লাগছে জিনিসটা। এখন আমরা দেখব যে বিফোর অ্যান্ড আফটার আমরা যেটা দেখে বানিয়েছি সেটার সাথে এটার কন্ট্রাস্টটা কী। অ্যান্ড এটা হচ্ছে পেছনেরটা। এই ভিডিও কিন্তু এখানেই শেষ না, আমরা আরও কিছু টেকনিক এক্সপ্লোর করবো যেটা আরও অ্যামেজিং হবে হোপফুলি। ওকে, সো here you go. Before, after. Before, after. সো আমরা জাস্ট একটা বিজনেস কার্ড দেখলাম, বিজনেস কার্ড দেখে আমরা পছন্দ করলাম ঠিক আছে আমার এটা দরকার, তারপর আমরা কালার চুজ করলাম, কালার চুজ করে তারপর আমাদের যে লেখাগুলো দরকার সেই লেখাগুলো এখানে বসালাম, অ্যান্ড বুম, আপনার কিন্তু বিজনেস কার্ড ডান। এখন আপনি যদি আরেকটু ডিটেলসে দেখতে চান, মনে করেন আপনি এখানে বিভিন্ন আইকনস দেওয়া আছে, সো আপনি আইকনসগুলো আপনি বসাতে চাচ্ছেন। সো আইকনস বসানো কোনো টাফ কোনো জিনিসই না। দেখেন আপনি যে ইনফরমেশন, এই লোগোটাকে আরেকটু ছোটো করে আমি, বিকজ আমাদের লেখাতে একটু জায়গা লাগবে, এই জন্য ওয়ার ফ্রেমিংটা অনেক গুরুত্বপূর্ণ, যে আপনার কতটুকু জায়গা লেখা থাকবে, কতটুকু জায়গা টেক্সট থাকবে, এসব জিনিসপত্র, এসব ডিটেলস। সো এটা এতটুকু অংশ, ডান। এখন আমি এগুলো জায়গায় লোগো অ্যাড করতে যাচ্ছি, রাইট?
সো আপনি চাইলে ইজিলি অনলাইন থেকে আপনি লোগো ডাউনলোড করতে পারেন। অনলাইনে কোথায় লোগো ডাউনলোড ওটা আমি দেখাই দিচ্ছি, বাট আপাতত মনে করেন পাওয়ার পয়েন্টে ইজিলি আপনি পেয়ে যাবেন জিনিসগুলো। মনে করেন আমি চাচ্ছি হচ্ছে ফোন পেয়ে গেলাম, তারপর ইমেইল পেয়ে গেলাম, এই তো আর কি দরকার, ফোন, ইমেইল অ্যান্ড ডেজিগনেশন মনে করেন কাজ কিছুটা দিয়ে দিলাম। এই 3টা লোগো পেয়ে গেলাম। সাদা করে দিই, একটু ছোট করে দিই, ইমেল, ফোন। সিম্পল অ্যাজ দ্যাট। কাজটা খুব একটা কমপ্লিকেটেড না। এবং দেখছেন আমি যে পাওয়ার পয়েন্টের মধ্যে জাস্ট পুরো জিনিসটা কিন্তু পুল অফ করে ফেলছি। আপনি যদি ফটোশপে করতে চান আপনি ফটোশপে করতে পারেন, আপনি ইলাস্ট্রেটে করতে চান আপনি ইলাস্ট্রেটে করতে পারেন। দের ইজ নো লিমিট টু ইট, ইটস জাস্ট আপনার কোন জিনিসটা পছন্দ। এবং আমার পরিচয় মনে করেন ফিঙ্গার, পার্সোনাল আইডেন্টিটি, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমার পার্সোনাল আইডেন্টিটি, ওই জন্য আইকন হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ফোন নাম্বারের পাশে ফোন কল দিলাম, ইমেলের পাশে ইমেল আইকন, আর কোন কাজটা করি ওটার পাশে একটা জাস্ট ফ্লাই মার্কার, যে কোন কাজে আমাকে টেক্সট করবেন অ্যান্ড স্টাফ। দেন গো অ্যানাদার ডিজাইন ডান। সেটা কপি করে পেস্ট করি, অ্যান্ড আমাদের নিউ অ্যান্ড ইমপ্রুভড স্লাইড, আমাদের কিন্তু কার ডিজাইন ডান। সিম্পল। আপনি চাইলে এখন এই জাস্ট ডিজাইনটা যে দেখাতে পারেন যে আমরা কি কোম্পানির জন্য সবার জন্য এটা করবো না কি না। সো কেউ যদি অ্যাগ্রি করে ডান, আমরা জাস্ট একটা করে দিব, তারপর চেঞ্জ করে দিব, নাম চেঞ্জ করে দিব, তাহলে আপনার কিন্তু সবারটা আস্তে আস্তে কার্ড ডিজাইন হয়ে যাবে। সো ডিজাইন করতে হলে জাস্ট একবার ডিজাইন করতে হবে, বাকি সবারটা অটোমেটিক, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো অনেকক্ষণ ধরে একটা নিয়ে কাজ করলাম, এখন মনে করেন আমরা আরেকটা ডিজাইনে যাই। মনে করেন আমরা অনলাইনে দেখলাম যেরকম বিজনেস কার্ড, মনে করেন এটা তো খুবই সিম্পল, আর একটু কমপ্লিকেটেড কিছু খুঁজি, মনে করেন এটা, রাইট? এটা আরও বেশি কমপ্লিকেটেড না, সিম্পল, বাট এটাও করা সম্ভব, সবই করা সম্ভব আসলে, এই জন্য আমরা দেখছি। সো মনে করেন কমপ্লিকেটেডই একটা করি, মনে করেন এটা বেশ কমপ্লিকেটেড মনে হচ্ছে না? আমি চাচ্ছিলাম যে এটা না করতে, ভয় পাচ্ছিলাম, বাট ইটস কোয়াইট সিম্পল আপনি যদি একটু অবজার্ভ করেন জিনিসটা কী করে। এবং এটা আমরা রেড একটা অ্যাসেন্টে করবো, সবার নেই। এবং এটার মধ্যে দেখেন যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো আমরা কীভাবে ক্রিয়েট করি। জাস্ট দুটো ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু পুরো প্যাটার্ন তৈরি হয়ে যায়। একটা ট্রায়াঙ্গেল নেবেন, এবং আমরা রেডের একটা কালার প্যালেট অনলাইন থেকে মনে করেন নেই, রেড কালার প্যালেট, ওকে, রেড কালার প্যালেট। এখন এই ট্রায়াঙ্গেলগুলো আমরা বারবার ডুপ্লিকেট করব। রেড আইড্রপার দিয়ে একবার এটা পিক করলাম, একবার এটা পিক করলাম, সিম্পল, খুবই সিম্পল অফকোর্স। এরপর এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, সাইডে আনবো, এরকম একটা শেপ, রাইট? এখন ওটার জন্য একটা ডিফারেন্ট কালার নিব, ওকে ডান। অলরেডি আমাদের কিছু ডিফারেন্ট কিছুটা চলে আসছে, এটা এভাবে নিলাম, এটা আবার যদি ঘুরিয়ে নিই, ওকে ডিফারেন্ট প্যাটার্ন আসছে আমাদের। মাঝখানেটা যেন সেম না হয়ে যায়, একটু ডিফারেন্ট কালার নিই, ডার্ক কালার নিলাম, এই তো বুম। এখন এই প্যাটার্নটাই জাস্ট আমাদেরকে কয়েকবার ডুপ্লিকেট করতে হবে, এই অ্যাজ ইউ ক্যান সি অলরেডি আমাদের খুব ডিফারেন্ট একটা আউটকাম কিন্তু চলে আসছে। আমরা যেভাবে শুরু করেছিলাম ওখান থেকে একটা ডিফারেন্ট প্যাটার্ন চলে আসছে। ডান। আমি জাস্ট ফ্লিপ করছি, দুইটা চেঞ্জ করে দিই, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমাদের কিন্তু ট্রায়াঙ্গেলের যে মোজাইকটা সেটা কিন্তু আপনার রেডি হয়ে গেছে এখানে। এটা
এটা আপনি যতভাবে র্যান্ডমাইজ করতে পারেন। Control D, duplicate, duplicate. So you get the point. জাস্ট ডিজাইন করে ফেললাম, রেড অ্যাকসেন্টে করে ফেলছি। এরপর এটাকে পিকচার হিসেবে নিয়ে ক্রপ করে ফেলি সাইজ অনুযায়ী। বুম। আপনি চাইলে এটার মধ্যে আরেকটু আর্টিস্ট ইফেক্টস দিতে পারেন। ডিফারেন্ট প্যাটার্নস। এই গ্রেন ইফেক্টটা তো বেশ দারুণ লাগছে, নাইস। এটাকে আমি যদি আরেকটু ডার্ক করে ফেলতে চাই, ডার্ক করে ফেলতে পারি, নাইস, দ্যার ইউ গো। সো আমাদের কিন্তু প্যাটার্ন ডিজাইন হয়ে গেল। এখন আমি মনে করেন আবার লোগোটা নেই এখানে, এই গো দ্য লোগো। এবং আপনি চাচ্ছেন যে উপরে যেন একটু কাট অংশ থাকে। সো এখানে যে একটা শেপ আছে, এই যে এই শেপটা দেখেন কি দারুণ একটা শেপ। আপনি চাইলে জিনিসটা এভাবে রাখতে পারেন। বাট আমি চাচ্ছি যেখানে টেক্সটটা বেশি থাকবে ওখানে আমি এই অংশটা বেশি রাখবো। সো আমি ফার্স্ট অংশটা রাখবো এইটা, যেখানে আমি সবগুলো ডিটেলস দিব। সো মনে করেন আমার সবগুলো ডিটেলস আমি এখানে কপি পেস্ট করলাম। লেখা কিছুই পড়া যাচ্ছে না বিকজ কালারটা চেঞ্জড। সো আমি রেড অ্যাকসেন্টে দিয়ে দিই, রেড অ্যাকসেন্ট, হোয়াইট, বুম। সো আমাদের টেক্সটের যে সাইডটা সেটা কিন্তু হয়ে গেল, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং অন্য সাইডটা আমরা একটু ডিফারেন্ট করব, জাস্ট লোগোটা থাকবে। সো আমাদের মাঝখানে অংশটা হোয়াইট না হয়ে কর্নারের অংশগুলো আমরা হোয়াইট করব। সো জাস্ট এভাবে নিই, একটা শেপ থেকে অন্য শেপটা বাদ দিব আর কি। ফ্র্যাগমেন্ট, হোয়াইট, বুম। এবার মাঝখানে অংশটাতে আমাদের কালার আছে একটা, এটা কিন্তু ইনভার্স, অ্যাজ ইউ ক্যান সি ইনভার্স। সো সেটাকে একটু ডার্ক করি, কারেকশনে যাই, অ্যান্ড এরপর এটার উপর আমরা লোগোটা বসিয়ে দিই যেন আরেকটু পপ করে। there you go, আমাদের আরেকটা ডিজাইন কিন্তু কমপ্লিট। সো এটা ফ্রন্ট, এটা ব্যাক। সো আমি যদি এটা এগেইন আমি যদি আবার কম্পেয়ার করি, অরিজিনাল ডিজাইন, কপি পেস্ট, এই এবং পরবর্তী ডিজাইন কপি পেস্ট, there you go, আমাদের দুটো কার্ড কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম। এবং আপনি যদি এই সময় দেখেন ভিডিওটা কেবল 23 মিনিট হয়েছে। 23 মিনিটের মধ্যে আমরা বিভিন্ন ফান্ডামেন্টালস কভার করেছি, আমরা বিভিন্ন ডিজাইন করে ফেললাম এবং দুইটা কার্ড কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছি। সো ইটস নাথিং টাফ, ইটস কোয়াইট ইজি, খুবই ইজি। আপনি যদি একটু ট্রাই করলে হয়ে যাবে। এখন মনে করেন আপনি আরেকটু নেক্সট লেভেলে নিতে যেতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি ইনফরমেশনগুলো কিউআর কোডের মধ্যেও যেন থাকে। সো কিউআর কোড জেনারেট করা খুব একটা টাফ ব্যাপার না। মনে করেন আপনার এই ইনফরমেশনগুলো আপনি কিউআর কোডে নিয়ে চান। সো কপি করলাম, তারপর দেখবেন অনলাইনে কিউআর কোড জেনারেটার, আপনি যদি কিউআর কোড জেনারেটার সার্চ দেন তাহলে এই টাইপের ওয়েবসাইট পাবেন। জাস্ট ক্লিক করেন একটাতে, তারপর আপনাকে বিভিন্ন অপশন দেবে যে কোন জিনিসটা আপনি কিউআর কোডে ট্রান্সফার করতে চান। সো আমি জাস্ট ইনফরমেশনগুলো পেস্ট করে দিলাম এখানে। এবার দেখেন ডান পাশে আমাদের কিন্তু কিউআর কোডটা দিয়ে দিল একদম ইনস্ট্যান্ট। রাইট ক্লিক হয়তো হচ্ছে না, আপনি ডাউনলোড করে ফেলবেন এখানে জেপিইজি ফরম্যাটটা, কিংবা জাস্ট মনে করেন আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, ফ্রি ফর ডাউনলোড, এই অংশটা, বুম, নিয়ে ফেললাম। এখন এটা কোথায় বসাই, এই অংশে বসালাম। মনে করেন এই লোগোটা বাদ দিয়ে দিলাম, যে দরকার নেই, সামনের লোগো অলরেডি দিয়েছি। এবং কিউআর কোডটা আমি একটু প্রমিনেন্টলি বসিয়ে দিলাম। এখন আপনি চাইলে এখনই আপনার স্ক্রিনে আপনি এটাকে কিউআর কোডটা স্ক্যান করতে পারেন এবং দেখবেন যে আপনার ডান পাশে যে ইনফরমেশনগুলো আছে সেই জিনিসটা এখানে উঠে আসছে। এখানে আপনি আপনার ওয়েবসাইটে দিতে পারেন, আপনার কোনো ভিডিও প্লেলিস্ট দিতে পারেন, আপনার সেলস ইমেইল লিঙ্কটা দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সো হোয়াট এভার ইট ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ, এভাবে ইজিলি আপনি কিউআর কোড জেনারেট করে এখানে দিয়ে দিতে পারেন।
আবার মনে করেন কার্ডটা নিলাম, কার্ডটা নিয়ে এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড। সো অ্যাজ ইউ ক্যান সি এখনও কিন্তু আধা ঘন্টা হয় নাই, জাস্ট 25 মিনিটের মধ্যে আমরা বেশ কয়েকটা বিজনেস কার্ড দেখলাম, বিজনেস কার্ড কীভাবে জেনারেট করতে হয়, আমরা নিজেরা বিজনেস কার্ড ডিজাইন করলাম এবং হয়ে গেল। সো আমরা এই একটা এপিসোডে আমরা কিন্তু দুটো বিজনেস কার্ড অলরেডি ডিজাইন করে ফেলছি, এটা একটা, এটা একটা। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনিও চাইলে আজকে পাওয়ার পয়েন্টে কিংবা ফটোশপে কিংবা ইলাস্ট্রেটে কিন্তু আপনি আপনার বিজনেস কার্ডটা ডিজাইন করে ফেলতে পারেন। এবং অনলাইনে আপনি জাস্ট ফ্রি বিজনেস কার্ড টেমপ্লেট সার্চ করলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন, যেখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। এবং মনে করেন আপনি একটু ফ্যান্সিভাবে দেখাতে চাচ্ছেন, মনে করেন অনেক সময় থাকে না, দেখেন এই যে বিজনেস কার্ডগুলো যে এইভাবে দেখানো হচ্ছে, যে একটা বসে আছে, বেশ ফ্যান্সি জিনিস, কত ক্লাসি লাগছে তাই না? অনেকে তো চাবে যে এইভাবে জিনিসটা উপস্থাপন করতে। সো কোনো টাফ ব্যাপার না, মনে করেন একটা টেমপ্লেট জাস্ট দেখি যে কোনটা আমরা চাই। মনে করেন এই টেমপ্লেট, কেউ মনে করেন এই টেমপ্লেট আমরা জাস্ট এখানে বসাবো, ঠিক আছে? সো নট নেসেসারি এটা আমাদের পুরোটা দরকার। আমি জাস্ট পাওয়ার পয়েন্ট ফাইল একটা ওপেন করি, দেখাচ্ছি যে মনে করেন প্রফেশনালি, মনে করেন আপনি ডিজাইনটা করলেন এবং আপনি কারোর সামনে প্রেজেন্ট করতে যাচ্ছেন যে বস আমি জিনিসটা ডিজাইন করেছি, আপনার কি মনে হয় জিনিসটা সুন্দর নাকি না? সো জাস্ট একটা পিকচার পাঠিয়ে দিলে তো জিনিসটা অতটা অ্যাপিলিং হয় না, রাইট? সো আমরা এখন প্রেজেন্টেশনের দিকে যাবো, যেটা কীভাবে আমরা একটা কার্ডের উপর ওভারলে করে দেখাতে পারি। খুবই সিম্পল, খুবই সিম্পল। সো জাস্ট একটা ফাইল ওপেন করি, ডান। এখন মনে করেন আপনি এই কার্ডের ডিজাইনে আপনার প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন। সো আমি এটা পিকচারটা নিয়ে নিই, এখানে একটা নতুন লেয়ার নিলাম, আগেটা কপি করা আছে আমার, নাইস। এখানে যাই, রাইট ক্লিক, কপি ইমেজ, পেস্ট। সো এটা হচ্ছে আমাদের পিকচারটা, ফুল সাইজ করি। এখন এটার উপর মনে করেন এইভাবে আপনি আপনার কার্ডটা দেখাতে চাচ্ছেন। সো ফার্স্টে আমরা আমাদের উপরের পিকচারটা নিব, উপরের ফ্রন্ট কভারটা এখানে নিয়ে পেস্ট। সি সিম্পল, পেস্ট হয়ে গেল। এরপর জাস্ট আপনি এটাকে নেবেন, তারপর ঘুরিয়ে দিবেন, এরপর কন্ট্রোল চেপে ধরে আপনি বিভিন্ন সাইডে এই অংশগুলো বসিয়ে দিতে পারবেন। এখানে বসাই, এটা এখানে বসাই, ডান। ফ্রন্ট কভার কিন্তু ডান। এরপর পেছনের পার্টটা কপি পেস্ট, এগেন ঘুরিয়ে দিলাম, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, অ্যান্ড এটা এখানে, ডান। সো এখন চাইলে আপনি যে ডিজাইনটা করলেন ওই ডিজাইনটা কিন্তু আপনি আপনার কলিগদের সাথে শেয়ার করতে পারেন যে আরে আমি এটা অ্যাকচুয়ালি ডিজাইন করেছি এবং জিনিসটা অ্যাকচুয়ালি যদি আমরা চোখের সামনে নেই তাহলে এরকম দেখতে লাগবে, 3D মডেলে অ্যাকচুয়ালি দেখছি আমরা। সো আশা করি যারা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে একটু হলেও ইন্টারেস্টেড তারা এখান থেকে একটু হলেও আইডিয়া পাবেন, অ্যান্ড ফিউচার এগুলো নিয়ে কাজ করা আপনার জন্য আরও ইজিয়ার হবে। অ্যান্ড আমরা খালি চাচ্ছিলাম না যে খালি ডিজাইনের পার্সপেক্টিভটা দেখানো, আমরা প্র্যাকটিক্যালিটি দেখাতে চাচ্ছিলাম যে কিউআর কোড জেনারেট যদি আপনি করতে চান কীভাবে করবেন, আপনার টেক্সটে কোন অংশটা ফোকাস করবেন, অ্যান্ড দ্য মেইন টার্গেট শুড বি যে আপনি কোন জিনিসটা চাচ্ছেন। ফর এক্সাম্পল কেউ হয়তো বিজনেসে সেলস চাচ্ছেন, কেউ হয়তো বা চাচ্ছেন যে আপনাকে কমিউনিকেট করুক, কেউ হয়তো বা চাচ্ছে যে মানুষটা যেন আমাকে মনে রাখুক। সো যার যেই পারপাস ওই পারপাস অনুযায়ী আপনার বিজনেস কার্ডটা ডিজাইন করা উচিত, যেন কার্ডটা কেউ হাতে পেলে আপনি যে জিনিসটা চান যে সে করুক সেই কাজটা সে করে। ফর এক্সাম্পল আপনি হয়তো বা ইমেল কেউ করতে যাচ্ছেন, ইমেলের লিঙ্কটা দিয়ে দেন, কিংবা মনে করেন আপনি বিভিন্ন কলেজ ক্যাম্পাসে রিক্রুট করছেন, সো এখানে স্যান্ডেল, লিঙ্কডইন প্রোফাইল কিংবা সিভি পাঠানোর কোনো একটা যদি লিঙ্ক থাকে, কোনো একটা যদি বক্স থাকে, ওই লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। সো যেটা আপনার জন্য বেটার মনে হয় আর কি। সো এইভাবেই আপনি জাস্ট আপনার বিজনেস কার্ডটা ইজিলি ডিজাইন করে প্রিন্ট করে আপনার কাজে নেমে যেতে পারেন। সো দ্যাটস অ্যাবাউট ইট, যে বিজনেস কার্ড ডিজাইনিং মাস্টার ক্লাস। আরও বহু ডিটেলসে যাওয়া যায়, বাট যখন আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন ডিজাইনিংয়ের আগেই কিন্তু আমাদের কোম্পানির লোগো, কোম্পানির কালার কম্বিনেশন অ্যান্ড স্টাফ এগুলো কিন্তু আগে থেকে ডিসিশন নেওয়া হয়ে যায়।
সো বিজনেস কার্ড ডিজাইনিংয়ে ওই জিনিসগুলো যে থিমটা ফলো করতে হয়। বাকি যে আরও বিভিন্ন প্রসেস আছে ওটা লোগো ডিজাইনিংয়ের সময় কিংবা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের সময় কাজে লাগে, যেটা নিয়ে আরেকটা মাস্টার ক্লাস আছে, লোগো ডিজাইন মাস্টার ক্লাস। সো দেখা হবে সেই ক্লাসে। অ্যান্ড হোপফুলি এই ভিডিওটা একটু হলে আপনার কাজে লেগেছে, এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখলে অন্য কারো কাজে লাগবে, যে কোম্পানি কেবল স্টার্ট করছে, যে কোম্পানি কার্ড কেবল বানাচ্ছে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংকস ফর ওয়াচিং।